দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ যাত্রায় মধ্যপ্রাচ্যের 3টি দেশ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব সফরের মধ্য দিয়ে তার 3 দিনের এই যাত্রা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করাই এবারের মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট মনে করে, যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি উপসাগরীয় বিনিয়োগের ঘোষণার প্রত্যাশায় মার্কিন প্রেসিডেন্ট। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বড় কূটনৈতিক সফরে এখন সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদের মতো এবারও মার্কিন ঐতিহ্য ভেঙে প্রথম সফরে তিনি সৌদি আরবকে প্রাধান্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সাধারণত যুক্তরাজ্য, কানাডা বা মেক্সিকো বেছে নেন। ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিকভাবে অনেকটাই গুরুত্বপূর্ণ। তার সফরের মধ্য দিয়ে আবারও বিষয়টি স্পষ্ট হল। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। বুধবার উপসাগরীয় দেশগুলোর নেতাদের অংশগ্রহণে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। বুধবার কাতার সফরেও যাবেন তিনি। পরের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার 3 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই অ্যাডান আলেকজান্ডার নামে মার্কিন এক নাগরিককে মুক্তি দিয়েছে গাজার সশস্ত্র সংগঠন হামাস। তিনি ইসরায়েলি সেনাবাহিনী IDF এর একজন সদস্য। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।